ইসলামের নাম ব্যবহার করলেই কোনো দল ইসলাম সম্মত নয়, কথাটি জাতীয় খতিব মুফতি আব্দুল মালেকের। সম্প্রতি তার দেওয়া বক্তব্যগুলো নিয়ে বেশ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। নির্বাচন নিয়ে তার বক্তব্যগুলো বেশিরভাগ জামায়াতে ইসলামীর বিপক্ষে যাচ্ছে, তাই বিষয়টি নিয়ে চটেছেন জামায়াতের সমর্থকরাও। সম্প্রতি জাতীয় খতিব মুফতি আব্দুল মালেক তার এক বক্তব্যে বলেছেন, শুধু ইসলামী নাম এই দেখে আপনারা কাউকে ভোট দিবেন না। এই কথার ইসলামিক ব্যাখ্যাও তিনি দেন। এছাড়াও গণভোট নিয়ে তিনি বলেছিলেন, সরকার বা কোনো দল হ্যাঁ ভোটে উৎসাহ চাইলেও না ভোট দেওয়া কোনো অপরাধ নয়, বরং কাউকে কোনো একটি পক্ষ নিতে বাধ্য করা উচিত নয়। একজন জ্ঞানী ও ইসলামিক পণ্ডিত হিসেবে তার পরিচিতি দেশ ছড়িয়ে বিদেশেও। তাই নির্বাচন ও ভোট নিয়ে অনেকেই জাতীয় খতিব মুফতি আব্দুল মালিককে প্রশ্ন করছেন। এসব প্রশ্নের উত্তরও ইসলামিক দৃষ্টিকোণ থেকে দিচ্ছেন তিনি। মুফতি আব্দুল মালেক আলোচনায় আসেন খালেদা জিয়ার জানাজা পড়িয়ে। সে সময় অনেকে বলতে শুরু করেন, খালেদা জিয়ার সৌভাগ্য তার জানাজার নামাজ খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক পড়িয়েছেন। কারণ মুফতি মোহাম্মদ আব্দুল মালেক সারা বিশ্বে হাদিস শাস্ত্রে সমাদৃত একজন আলেম। জ্ঞান গবেষণা সব দিক থেকেই তিনি নন্দিত। হাদিস শাস্ত্র সহ বিভিন্ন বিষয়ে গবেষণামূলক কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ সহ পুরো মুসলিম বিশ্বে সুপরিচিত ব্যক্তিত্ব তিনি। তার রচিত বই আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ বিশ্বের বিভিন্ন দেশে হাদিস শাস্ত্রে পাঠ্য বই। সদা নম্রভদ্র এই মানুষটি খুবই সাধারণভাবে চলাফেরা করেন, যাকে দেখলে মনে হবে তার মাঝে বিন্দুমাত্র অহংবোধ নেই। হাঁটা চলার সময় নিজেকে নুয়ে রাখেন, কথা বলেন বিনয়ের সাথে ও মিষ্টি ভাষায়। তিনি আব্দুর রশিদ নোমানের কাছে ৩ বছর উচ্চতর হাদিস শাস্ত্র পাঠ করেছেন। আলেম তাকি ওসমানের কাছে ২ বছর ফিকহ শাস্ত্র অধ্যয়ন করেছেন। এছাড়াও মুফতি আব্দুল মালেক সৌদি আরবে আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার সাথে ২.৫ বছর হাদিস শাস্ত্রে গবেষণামূলক কাজ করেছেন। জামিয়া হাটহাজারীর প্রয়াত মহাপরিচালক শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাই এবং জামিয়া মাদানিয়া বাড়িধারার প্রয়াত মুহতামিম নূর হুসেন কাসেমি রহমতুল্লাহি আলাইহ তাকে বাংলাদেশের গৌরব ও সৌভাগ্য হিসেবে উল্লেখ করেছেন। তিনি মক্কা, মদিনা, পাকিস্তান, ভারত ও তুরস্ক সফর করেছেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছেন। ইতোমধ্যে বাংলা, আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় মোট ১৬টি গ্রন্থ রচনা করেছেন তিনি। এছাড়াও তার তত্ত্বাবধানে মাসিক আল কাউসার নামে নিয়মিত একটা গবেষণা পত্রিকাও বের হয়। ১৯৯৮ সালে তার রচিত আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ প্রকাশিত হয়, যা বিভিন্ন দেশে পাঠ্য বই হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মুফতি আব্দুল মালেক ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত মারকাজুদ দাওয়া আল ইসলামিয়ার সহ প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষা সচিব এবং উচ্চতর হাদিস বিভাগের প্রধান। ২০১২ সালে তিনি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সদস্য মনোনীত হন। এছাড়াও তিনি ভারতের ইসলামী ফিকহ একাডেমির সদস্য। মুফতি আব্দুল মালেক ১৯৬৯ সালের ২৯ আগস্ট কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সারাসপুরে জন্মগ্রহণ করেন। ৫ ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার বাবা শামসুল হকও একজন আলেম ছিলেন। পরিবারে কুরআন ও প্রাথমিক শিক্ষা অর্জনের পর তিনি চাঁদপুরের খিরিহারা কওমি মাদ্রাসায় মিশকাত জামাত পর্যন্ত অধ্যয়ন করেন। ১৯৮৮ সালে তিনি পাকিস্তানের জামিয়া উলুমুল ইসলামিয়ায় দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। এরপর এই মাদ্রাসার উচ্চতর হাদিস বিভাগে ভর্তি হয়ে ৩ বছর আব্দুর রশিদ নোমানের তত্ত্বাবধানে হাদিস অধ্যয়ন করেন। ১৯৯২ সালে তিনি দারুল উলুম করাচিতে ভর্তি হয়ে ২ বছর তাকি উসমানের তত্ত্বাবধানে উচ্চতর ফিকহ ও ফতোয়া অধ্যয়ন করেন। আর ১৯৯৫ সালে তিনি সৌদি আরব গমন করে আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার তত্ত্বাবধানে ১৯৯৭ সাল পর্যন্ত প্রায় ২.৫ বছর হাদিস শাস্ত্র সহ অন্যান্য গবেষণামূলক কাজের গবেষণা সহযোগী হিসেবে কাজ করেছেন।